ফজরের নামাজের পরে মায়েরা যত কাজ থাকুক না কেন ঘুম থেকে ওঠার পরে ফার্স্ট মর্নিং এ সাংসারিক কাজ করার আগে প্রথমে কোরআন নেবে। কি নেবে? না মোবাইল নেবে? জোরে বলেন। মায়েরা উঠবে ভোরের বেলা, উঠে স্বামীকে ডাকবে। মসজিদে যখন আজান হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনি যদি ইয়াসিন সূরা পড়েন, অনেক মায়েরা আছে ইয়াসিন পড়ে না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। এই সূরাটা মনে আছে আপনাদের? এই সূরাটা শুনেন নাই কোনোদিন? এটা শুনেন নাই? আল্লাহু আকবার। ফজরের নামাজের পরে মায়েরা যত কাজ থাকুক না কেন ঘুম থেকে ওঠার পরে ফার্স্ট মর্নিং এ সাংসারিক কাজ করার আগে প্রথমে কোরআন নেবে। কি নেবে? না মোবাইল নেবে? জোরে বলেন। মায়েরা উঠবে ভোরের বেলা, উঠে স্বামীকে ডাকবে। মসজিদে যখন আজান হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আচ্ছা, এখানে আরেকটা মৌলবী মিলাদ করছে নাকি? আপনারা চুপ করুন, আপনারা কথা বলে আমরা বলবো কি করে? এমনি মেয়েরা কথা বেশি বলে, আর যখন দেখবেন মেয়েদের সাথে ঝগড়া হয়েছে, ঝগড়া শুরু হলে স্বামী জীবনে পারবে না। আপনি পেরেছেন কোনোদিন? আপনারা কেউ পেরেছেন বোর কাছে? কথা বলে না। এই যে আমাদের মেদিনীপুরের এই যে দিলীপ ঘোষ মহাশয় আজকের বিয়ে করলেন গো 61 বছরে। আহা হা হা। যাই হোক, একটা আই বুড়ো নামটা তবু ঘুচলো। আমি বলছি কাকু করেছে বার মজা বুঝবে, এতদিন তো করনি। ও এমন একটা জিনিস মেয়ে ছেলে যে বাড়িতে আনেনি সে কাঁদছে যে কবে আসবে, আর যে এনেছে সেও কাঁদছে কবে যাবে। খুব ঝামেলার জিনিস, খুব সাবধান, এক ডেঞ্জারাস জিনিস। এটা ছাড়া বাঁচাও যাবে না, আর ওটা থাকলেও বাঁচা খুব মুশকিল ব্যাপার, কারণ ব্যবহারটা আপনাকে জানতে হবে। হ্যাঁ, ও কি জিনিস যদি ভালো করে আপনি ড্রাইভিং লাইসেন্সটা আপনার না থাকে, সংসার সম্পর্কে যদি আপনার অভিজ্ঞতাই না থাকে, বিয়ে করে টাকা পয়সা সব বিবির হাতে তুলে দেবেন, 6 মাস পরে দেখবেন ভাড়ার ঘরে বাস করছেন। কি বুঝলেন? এই জন্য মায়েদের বলছি একটু আস্তে কথা বলুন, যাদের কথা বলার খুব প্রয়োজন কানে কানে বলুন। শাশুড়ির নামে কথা, বৌমার নামে কথা, এইগুলি জলসায় বলে। আর কি বলবে? আমার শাশুড়ি গো খুব জ্বালাতন করে, ঘুমোতে দেয় না, খেতে দেয়, এই তো বলবে। আর কি বলবে? আরেকটা মেয়ে বলছে, এই তোর শাশুড়ি অনেক ভালো খাপা, আমার শাশুড়ি হলো ফেরাউনের মা, ঘুমোতে দেয় না, ঘুমোলে লাথায়, আমরা স্বামী স্ত্রী গল্প করি সহ্য করে না, এইসব উল্টো পাল্টা কথা বলছে। তো আজকের গল্পটা বন্ধ করে 2-4টে কথা শুনুন, আমল করুন, কাজে লাগবে ইনশাআল্লাহ। গতকাল বৃষ্টি হয়েছে, খুব সুন্দর একটা পরিবেশ আল্লাহ উপহার দিয়েছে। 2-4টে কথা বলবো আমি, বেশি কথা নয়, খালি কটা কথা যেন আপনাদের বোঝাতে পারি। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। মুসলমানের মধ্যে মুসলিম যারা, তাদের দিনের শুরুটা হবে আল্লাহর কালাম দিয়ে। কি দিয়ে? কোরআন শরীফ পেড়ে নিয়ে পড়বে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম।
আপনাদের সবার মোটামুটি বাড়িতে বউটো আছে বা স্ত্রী আছে। আচ্ছা, আজকের সকালে সূরা ইয়াসিন পড়েছে এইরকম কোন আল্লাহ ওয়ালা আছেন তার স্ত্রী যে ইয়াসিন পড়েছে? হাত তুলুন। কেউ নাই? হ্যাঁ, কি বলেছি বুঝতে পারেন নাই? আপনার স্ত্রী সকালে ইয়াসিন পড়েছে বা কোরআন পড়েছে, আপনি শুনেছেন বা দেখেছেন, এরকম কি পীর সাহেব আছেন? হাত তুলুন। কোন পীর সাহেব আছে দেখি? ছি 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 ছি। কারোর বউ আজকে সকালে কোরআন পড়েনি? কোথায় এসেছি আমি? আল্লাহু আকবার। আচ্ছা, নিয়ত করুন আগামী কাল থেকে পড়বে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যদি পড়াতে পারেন, যদি আপনার বাড়ির মধ্যে আপনার বিবি হোক, ছেলে হোক, মেয়ে হোক, সন্তান হোক, কেউ না কেউ যদি কোরআন দিয়ে আপনার ঘরটা প্রথম সকালের কোরআন দিয়ে আপনার কাজ শুরু হয়, ওই দিনটা ইনশাআল্লাহ বরকত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিরিয়ানি আছে শেষে? বিরিয়ানি আছে আজকে? বিরিয়ানি খেয়ে সুবহানাল্লাহ বলবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নিয়ত করুন। নবী বললেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়ুম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। আমার নবী বললেন যে ঘরের মধ্যে, যে দেহের মধ্যে কোরআন নাই, সেটা একটা বড় বাড়ির মতো, সেটা বিরান বাড়ির মতো। যে বাড়িতে মানুষ বাস করে না, যে বাড়িতে মানুষ ছেড়ে চলে গেছে, 3 বছর 4 বছর হয়েছে, ওই বাড়িতে এখন টিকটিকি থাকবে, আরশোলা থাকবে, সাপ থাকবে, বিচ্ছু থাকবে, পোকা থাকবে, মাকড়সা থাকবে, জিন থাকবে, খবিস থাকবে। ঠিক যে দেহের মধ্যে, যে ঘরের মধ্যে কোরআন নাই, ওটা পোড়ো বাড়ি, ওটা মৃত্যু বাড়ি, ওটা কবর বাড়ি, ওটা কবরস্থান। ওখানে কোনো রকমের বরকত নাই। বাঁচতে যদি চাই, আগামীতে নিয়ত করি ভাই, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বোন, আমার সন্তান, তারা দিনের শুরু করবে কোরআন দিয়ে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। মুসলমানদের কপাল এমনি এমনি পড়েনি। আমরা এখন সব জায়গায় আন্দোলন করছি, আমাদের দাবি মানতে হবে, ওয়াকফ ছাড়ছি না, ছাড়বো না, ছাড়ছি না। আন্দোলন করুন এবং 26 তারিখে ব্রিগেডে যাবেন ইনশাআল্লাহ। প্রত্যেক বাড়ি থেকে একজন করে হলেও যাবেন। এটা সংবিধান বাঁচানোর লড়াই, এটা কোনো সাম্প্রদায়িক লড়াই না। আমাদের বাপেদের রেখে যাওয়া সম্পত্তি কেউ বেদখল করবে? দেশ এবং সংবিধান, বাবা আম্বেদকর তিনি যে সংবিধান প্রণয়ন করেছেন, সেই সাংবিধানিক অধিকার আমাকে দিয়েছে আমার রাষ্ট্রে বেঁচে থাকার জন্য। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ আমার বাপেদের রেখে যাওয়া দানের সম্পত্তি আমাদের ভোগ করা। আপনি যদি 5 বিঘে জমি রেখে যান, 2 কাঠা জায়গা কিনে রেখে যান, এই জমির অংশটা ছেলে মেয়ে ভোগ করবে কি করবে না? সেটা অন্য কেউ যদি দখল করতে আসে, আপনার এবং আমার ছেলের অধিকার আছে তাদের বিরুদ্ধে আইনি ভাবে লড়াই করে বাপের সম্পত্তিটা ছেলে হিসাবে বুঝে নেওয়া। সুতরাং 26শে এপ্রিল আগামী কাল, যেমন শনিবার, নেক্সট শনিবার আগামী 26শে এপ্রিল শনিবার, প্রত্যেক বাড়ি থেকে একজন করে পুরুষ ব্রিগেডের ময়দানে যাবেন সকলে ইনশাআল্লাহ। বলুন। এর মধ্যে দেখতে পাচ্ছি কিছু আবার দল বলছে যাওয়ার দরকার নাই। না, এই সমস্ত গদ্দারদের কথা শুনবেন না। আমাদের অধিকার, সাংবিধানিক অধিকার, দেশ আমাকে অধিকার দিয়েছে বৈধভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাকে লড়ার, সেটা আমরা করব ইনশাআল্লাহ। বলেন। আপনাদের বলে গেলাম। তাহলে শোনাচ্ছিলাম, যে বাড়িতে কোরআন নাই সেটা পোড়ো বাড়ির মতো, আর আমরা আমাদের ঘরটাকে মরা বাড়ি, কবরস্থান করে রাখতে চাই না। তাই আগামী যত দ্রুত সম্ভব হয় যোগ্য ইমামের কাছে আপনি কোরআন শিখে এসে আপনার ছেলে, আপনার মেয়েটাকে শিখিয়ে এনে বাড়ির মধ্যে প্রত্যেক দিন সকালে 10 মিনিট হলেও কোরআন পড়বেন। বলি ইনশাআল্লাহ। কোন সূরা? এই ইয়াসিনটা। কি বলছে আল্লাহ? ইয়াসিন ওয়াল কুরআনিল
হাকীম। এই সূরাটি যে ব্যক্তি একবার পড়বে আল্লাহ তার আমলনামায় 10 খতম কোরআনের সওয়াব লিখে দেবে। ক খতম? 10 খতমের দাম কত হুজুর? ঠিক ধরেছে, 10 খতম 5000 টাকা। করুন, নিজে পড়বেন, বলুন ইনশাআল্লাহ। এই জন্য তো ইমাম সাহেব রাখা, নিজে শিখে নেব, মনে থাকবে ইনশাআল্লাহ। ইমাম এই জন্য রাখা যে আমি কোরআন শিখে আমি আমার বাপের জন্য পড়বো, আমি শিখবো, আমি জানবো, এই জন্য ইমাম রাখা। খালি মুরগি জবাই করে দেবে আর ওই ছেলের খাতনা মোচনমানি বাড়িতে অনুষ্ঠান হচ্ছে। চিটিংবাজ দেখেছেন কত বড়, কত বড় পাকা চিটিংবাজ, একবার চিন্তা করো। মোচনমানির অনুষ্ঠানে হুজুরকে দাওয়াত করেছে। কি আপনাদের এখানে হয় কি হয় না? মুসলমানদের মধ্যে কিছু কালচার আছে, খ্রিস্টানদের কালচার। 1 নম্বর হলো হ্যাপি বার্থডে টু ইউ। এটা আপনারা করেন তো? আহা, মুসলমান। আর কোরআন কি শোনার চাই যে? হ্যালো, কোরআন কি বলছে শোনো। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালা ইনিত্তাবাআতা আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলমি লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। প্রথম নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইন 120 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। খালি সূরা বাকারা 120 নম্বর আয়াতটা মনে রাখুন। কি বলছে আল্লাহ? ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা। আল্লাহ বলছে, ও নবী, ও আমার প্রিয় বিশ্ব নবী, ইহুদি এবং খ্রিস্টান, ইহুদিইজম এবং খ্রিস্টান এরা কখনোই জীবনে আপনার উপরে সন্তুষ্টি হবে না। কতক্ষণ? হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ তাদের মতো তুমি ড্রেস না পরবে, তাদের মতো ধর্মীয় আচরণ না করবে, তাদের মতো চুল না কাটবে। তোমাদের বাড়ির মেয়েরা, তোমাদের সন্তানেরা ইহুদি খ্রিস্টানদের মতো যতক্ষণ না চালচলন করবে, তাদের ধর্মের পূর্ণাঙ্গ অনুসরণ যতক্ষণ তোমরা পালন না করবে, ওই ইহুদি আর খ্রিস্টানেরা তোমাদের উপরে কখনো রাজি হবে না। এই যে 50,000 ফিলিস্তিনিদেরকে ইহুদি শেষ করেছে, কেন জানেন? ইহুদিরা, ইহুদি ছাড়া পৃথিবীর অন্য কোন ধর্মকে, কোন ব্যক্তিকে তারা মানুষই মনে করে না। তারা মানুষ মনে করে না। তারা কি মনে করে? ওয়াকালু লাইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। ইহুদিরা মনে করে যে জান্নাতে যাওয়ার দাবিদার শুধু আমরাই। কথা বুঝতে পারছেন না? পারে না। ইহুদিদের দাবি, তাদের বিশ্বাস, তাদের ঈমান, তাদের মনের এই পরিকল্পনা যে জান্নাত তো শুধু আমরাই যাব। এটা ইহুদিদের দাবি যে জান্নাতে শুধু আমরাই যাব, আমরা ছাড়া আর কেউ জান্নাতে যদি বলেন যাবে না। তাই 50,000 মেরেছে, শহীদ করেছে। আরো 1 লাখ মুসলমান, 2 লাখ খ্রিস্টান, 4 লাখ যদি বৌদ্ধকে মেরে দেয় ইহুদিরা, ওদের কোনো অনুশোচনা, কোনো অনুতপ্ত নাই। কেন নাই? ওরা কাউকে মানুষই বলে মনে করে না। ওরা মনে করে যে ইহুদিরাই একমাত্র জান্নাতে যাবে, ইহুদিরাই একমাত্র সঠিক পথে আছে, বাদ বাকি সব এরা ছাগল গরু, এরা একদম তুচ্ছ, এরা একদম নিকৃষ্ট। এদের হত্যা করে দিলে
গডের কাছে বা ঈশ্বরের কাছে বা যীশু খ্রিস্টের কাছে সওয়াব পাওয়া যাবে, বা আমাদের যে ঈসা মসিহ আছে তার কাছে আমরা নেকি পাবো। কি বলছি বুঝতে পারছেন? তো আল্লাহ বলছেন শোনো, তুমি ইহুদি এবং খ্রিস্টানদের ধর্ম মেনে না নেওয়া পর্যন্ত কখনোই তারা তোমার উপরে রাজি হবে না। আজ মুসলমানের ছেলেরা জন্মদিবস পালন করে। বাচ্চার 3 বছর বয়স হয়েছে, জন্মদিনে কেক কেটে বেলুন ভালো করে ঘরে সাজিয়ে মোমবাতিতে ফু দিয়ে লিভিয়ে দেয় আর বলে হ্যাপি বার্থডে টু ইউ। শয়তান বলছে তুই তো আমার খালাতো ভাই রে, তুই তো আমার খালাতো ভাই। মুসলমানের সাথে জন্মদিবসের কোনো সম্পর্ক নাই। 2 নম্বর হলো আপনার বাড়িতে খাতনার অনুষ্ঠান হবে কেন? মোচনমানির অনুষ্ঠান কেন আপনার বাড়িতে হবে? মোচনমানি কাজটা করতে হয় একেবারে গোপনে, একেবারে পার্সোনাল সিক্রেট ম্যাটার। আপনি সেটাকে আত্মীয় স্বজন, ভাড়া ভাই, শ্বশুর মশাই, পাড়ার সবাইকে দাওয়াত করে আপনি একটা খাতনার অনুষ্ঠান করে ছাগল জবাই করে 20 কেজি পাঁঠার মাংস এনে আপনি খাতনার অনুষ্ঠান করছেন। আর ইমাম সাহেব বলছে ও হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করে দেবে। পাগল ছাগল কথা করে। খাতনার জন্য কি দোয়া আছে? মোচনমানির জন্য কি দোয়া আছে আপনি বলুন। আপনারা কষ্ট পাচ্ছেন বললাম বলে? এই অনুষ্ঠান থেকে আমাদের বার হয়ে আসতে হবে ইনশাআল্লাহ। বলেন তাহলে আল্লাহ কি শোনাচ্ছে? ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। হে নবী, ইহুদি এবং খ্রিস্টানেরা আপনার উপরে কোনোদিন সন্তুষ্ট হবে না। কতক্ষণ সন্তুষ্ট হবে না? যতক্ষণ আপনি তাদের ধর্মটা না মেনে নেবেন। আল্লাহ বলছে কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। হে নবী আপনি বলুন যে একমাত্র আল্লাহর দেখানো পথটাই হলো সঠিক পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা ইনিত্তাবাআতা আহওয়াহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম। হে আমার নবী, আমার পক্ষ থেকে যে ইলম গেছে, যে কুরআন গেছে, যে দ্বীন গেছে, এটা যাওয়ার পরে, এটা শোনার পরে, এটা বোঝার পরে আপনি যদি আবার পূর্বের ওই পথে ফিরে যান, ওই ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করেন, জ্ঞান আসার পরে যদি ওটা মেনে নেন, আমার পক্ষ থেকে আপনার জন্য কোনো সাহায্যকারী নাই। কি শুনলেন? ইসলাম আসার পরে, কোরআন আসার পরে যদি কেউ ইহুদি বা খ্রিস্টানদের মতবাদটা মেনে নেয়, তাদের কালচারটা ধারণ করে, তাদের চুলের মতো চুল কাটা, তাদের মতো ড্রেস পরা, তাদের মতো স্ট্যাটাস, তাদের মতো এই ট্র্যাডিশন, তাদের মতো সবকিছু কেউ পালন করে, আল্লাহ বলছে আমার পক্ষ থেকে কোনো সাহায্যকারী নেই। আমার পক্ষ থেকে তোমার জন্য কোনো সাহায্য থাকবে না, না দুনিয়ায় থাকবে না আখিরাতে থাকবে। আজ মুসলমানের ছেলেকে হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরছে মুসলমানের ছেলে, বলছে আমি শিক্ষিত ছেলে। তুমি তো ছাগলের চাইতে 1 গুণ বড়। তুমি এখনো হাঁটুর নিচে পোশাক পরতে সেগুলো তুমি শিক্ষা দেখাচ্ছ। বেটা ছেলের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ, তোমার নবী বলে গেছে ফরজ, আল্লাহ ফরজ করে দিয়েছে, আর তুমি ছোট্ট হাফ প্যান্ট পরে রাস্তায় মেয়েদের সামনে ঘুরঘুর করছো। তোমার লজ্জা শরম আছে? ছি 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 ছি। তওবা 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 আস্তাগফিরুল্লাহিল আযীম। জুমার নামাজ পড়ছে, মসজিদের পাশে বসে তুমি সিগারেট টানছো, মসজিদের পাশে বসে তুমি তাস খেলছো, জুয়া খেলছো, আর বলছো আমি খুব আই এম ভেরি হ্যাপি। কবরে গেলে কাঁচা বাঁশ যখন পিঠে পড়বে হ্যাপি, তখন আনহ্যাপি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ফিরে আসার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। ইহুদি খ্রিস্টানদের কালচার, তাদের সিস্টেম, তাদের মতো চুল কাটা, তাদের মতো বিবাহ, তাদের মতো পোশাক, তাদের মতো ঐতিহ্য, তাদের মতো সংস্কৃতি আমরা সব ছেড়ে দেব, আমরা ইসলামিক সংস্কৃতি পালন করব, বলুন ইনশাআল্লাহ। বেটা ছেলেরা শোনো, কাপড় যখন তোমরা বা আমরা বা আপনারা যারা পরবে বা আমরা পরবো,
পায়ের গাঁটের উপরে যেন বেটা ছেলের কাপড় থাকে। এটা মুসলমানের চরিত্র, আর ইহুদি খ্রিস্টানদের চরিত্র সম্পূর্ণ ভিন্ন। ওরা কাপড়টা গাঁটের কোমরের নিচে নামিয়ে দেয় আর পায়ের নিচে এতটা ঝুলছে। কি হ্যাঁ না বলেন না? সারা জীবন পায়ের নিচে গাঁটের নিচে কাপড় পরে একটু আগে সিগারেট টানতে টানতে এসে এখানে দরুদ শরীফ হচ্ছিল, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ফেরেশতা বলছে কড়া মালে দিকে আয়, গ্যারেজে আয়, গ্যারেজে আয়, ধুয়ে দিচ্ছে, আয় এখানে। নবীর সুন্নাতটা তোমার কাছে পছন্দ হলো না, আজ মুসলমান বিবিকে সালাম দিতে লজ্জাবোধ করে, ভাইকে সালাম দিতে লজ্জাবোধ করে, বাড়িতে ঢোকার সময় সালাম দিতে সালাম দেবো, সালাম দেবেন বলুন ইনশাআল্লাহ। আজ থেকে চালু করুন। আপনি চালু করলে আপনার সন্তান করবে, আপনি সালাম দিলে আপনার বাচ্চা আপনাকে সালাম দেবে। আর আপনার বাড়িতে আপনি যদি ইসলামিক কালচার না রেখে যান, আপনার বাড়িটা ইহুদি খ্রিস্টানদের কালচার যখন হয়ে যাবে, পরবর্তী প্রজন্ম এসে বাড়িতে ইসলামের নামগন্ধ থাকবে না। খালি ছাগল একটা জবাই হবে আর খাতনাটা হবে, জন্মদিবস পালন হবে, আর মরে গিয়ে টেনে ভাগাড়ে ফেলে দেবে। যেহেতু গোরস্থান তো সব দখল হয়ে যাবে, আপনি ভাগাড়ও খুঁজে পাবেন না। ওই চুল্লিতে কারেন্টের পুড়িয়ে দিতে হবে, 25,000 ভোল্টের ছাঁ করে মাল উড়ে যাবে। আজ থেকে নিয়ত করুন, একটা আমল অন্তত বলে দিচ্ছি, বাড়িতে যাওয়ার সময় বিবিকে, বাচ্চাকে, সবাইকে সালাম দেবেন বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। আসসালামু আলাইকুম বিবি জান, কেমন আছো, এটা বলা যাবে? অন্যদিকে চেয়ে বলবে, কি বুঝলেন? আর বিবিরাও স্বামীকে ওয়া আলাইকুমুস সালাম এটা বলবে ইনশাআল্লাহ। বলেন, আমল শুরু করুন। একটা একটা করে সুন্নাতের উপরে আমল করবেন, একটা একটা করে সুন্নাতের উপরে আমল করবেন। সুন্নাত জীবন থেকে যাবে না, সুন্নাত ছাড়বেন না। অনেকে বয়স হয়ে গেছে, কিছু মনে করবেন না, আমার এলাকায় প্রচুর আমি বলি, আরে ভাই ইয়ং ছেলে 20 বছর 25 বছর, সে হয়তো দাড়ি ক্লিন শেভ করেছে, ব্যাপারটা আলাদা। তুমি কবরে যাবে, লাঠি দিয়ে দেখি ঠক 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 করে বাজারে কাঁপছে আর বলছে সেভ করে দে। মরার ভয় আছে? মাল মরবে? ছি 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 ছি, ওটা জওয়ানদের কাজ। ইয়ং ছেলে হয়তো বউ বলেছে তাই মাল কামিয়ে আসছে। তোমার মাথা থেকে পা পর্যন্ত সব সাদা, একটা চুল নেই যে কালো মাল। এরপরে তুমি এখনো চাঁচ্ছ। আর একটু আগে দরুদ হচ্ছিল সল্লে আলা সাইয়্যিদিনা, ফেরেশতা এসে দেখছে সব তো অন্য লেভেলের মাল, খড়গপুরের মাল। কি বুঝলেন? আল্লাহ রাসূলের সুন্নাতটা ধারণ করার তৌফিক। আমি কাউকে অপমান করছি না ভাই, এটা রাখবেন, সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ কাজা করবেন না। মুসলমানের সম্পর্ক থাকবে মসজিদের সাথে, কোন মাজারে, কোন পীরের কাছে, কোন কবরে যাবেন না, মসজিদে যাব ইনশাআল্লাহ। বলেন, এটা যেতে বলেছেন কে? আল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহকে ডেকেছেন। চলুন দুটো একটা পয়েন্টে আলোচনা করি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে ইয়াসিন বলেছি, ওয়াল কুরআনিল হাকিম বলেছি, আল্লাহ বলছেন ইয়াসিন, ও আমার প্রিয় ইয়াসিন। নবীর একটা নাম হচ্ছে ইয়াসিন, সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল কুরআনিল হাকিম, আমার বিজ্ঞানময় কুরআনের শপথ, সুবহানাল্লাহ বলেন। বলি কি মৌলবী, বিজ্ঞান আবার কোরআনে কোথা থেকে ঢুকলো? মৌলবীদের কাজ তো শুধুমাত্র ওই ঝাড়ফুঁক করা, তাবিজ দেওয়া, মরে গেলে খানা করে দেওয়া, জানাজা পড়ে দেয়। মৌলবীর বিজ্ঞান বোঝে? কি বলছেন আপনারা? এই যে আমরা বিজ্ঞান থেকে, শিক্ষা থেকে পিছিয়ে এসেছি, তাই আজকে আমাদের হাতে ড্রোন নাই, রকেট নাই, পরমাণু অস্ত্র নাই। 57টা মুসলিম রাষ্ট্র, একটা দুটো রাষ্ট্রের কাছে ছাড়া কারোর কাছে কোনো আত্মরক্ষামূলক কোনো পরমাণু অস্ত্র নাই। কেন নাই? ওই যে আমরা ছোট ছোট বিষয়ে মারামারি করি, এখানে হাত এখানে হাত, মাথা ফাটাফাটি হয়ে গেল, 2 গ্রাম ভাগ হয়ে গেল, ইয়া নবী দাঁড়িয়ে গেল কিছু লোক, আর লোক কিছু রকম বসে আছে স্ট্যাচু হয়ে। কি বলছি বুঝতে পারছেন না? 2 ভাগ হয়ে গেল। আবার কি হলো? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মসজিদের কোণে 6 জন বলল আমিন। 24টা লোক বলছে কাজ ছেলেবে, চিল্লাচ্ছিস কেন? হ্যাঁ আমিন বলে চিল্লে উঠলি কেন?
একটা মারপিট হয়ে গেল, মাথা ঠোকাঠুকি হয়ে গেল, মসজিদ দুটো ভাগ হয়ে গেল। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো শিয়া সুন্নি হানাফি শাফি হাম্বলি মালিকি তাবলিগ ফুরফুরা আজানগাছি কাদরিয়া চিস্তিয়া লম্বা টুপি গোল টুপি এই করতে করতে এরা অস্ত্র নিজেদের জীবন রক্ষা করার দূরের কথা, অস্ত্র দূরের কথা, নিজেদের জীবনটুকু বাঁচাতে পারছে না। আর আমরা হুজুররা ঝগড়া বাঁধিয়ে দিই। আমাদের কাজ তো এটাই, রাজনীতি নেতাদের কাজ হিন্দু মুসলমান দাঙ্গা লাগানো, আর হুজুরদের কাজ হলো জলসার মধ্যে এসে ফিতনা ছড়িয়ে দেওয়া। কি বলছি বুঝতে পারছেন না? এজন্য শুরুতে একটা কথা বলেছি, আপনি ইসলাম নিয়ে পড়ুন। আমাকে কেন টাকা দিয়ে আপনারা আনবেন, আনার দরকার ছিল না। যদি পড়তেন কোরআন, যদি হাদিস নিয়ে স্টাডি করতেন, আমার প্রয়োজন ছিল না। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আল্লাহ বলছেন কোরআন হচ্ছে বিজ্ঞানময়, শপথ করছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের শপথ। এখন প্রশ্ন হতে পারে, সত্যি কি কোরআনে কোনো বিজ্ঞানের কথা আছে নাকি আপনি ভড়কিবাজ কথা বলে চলে যাচ্ছেন? একটা দুটো করে পয়েন্ট আলোচনা করি। আচ্ছা, আপনার আকাশের চাঁদ দেখেন? চাঁদ দেখেছেন না? দেখেন না? চাঁদ দেখেন না? এই চাঁদ সম্পর্কে বিশ্ব নবীকে কোশ্চেন করা হলো। 2 নম্বর পারা, সূরা নাম বাকারা 12 নম্বর পৃষ্ঠার 189 নম্বর আয়াত, 8 নম্বর পৃষ্ঠা 189 নম্বর আয়াত, 4 নম্বর লাইন। নবীকে হঠাৎ প্রশ্ন করছে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ। হে নবী, ওই যে চাঁদ বলুন, চাঁদটা বলুন, চাঁদ সম্পর্কে বলুন। তো নবী চুপচাপ আছেন, কিছু উত্তর দিচ্ছেন না। কি বলবেন? আল্লাহ বলতে বলে নাই, তাই বলে নাই। আল্লাহ বলছে নবী বলে দাও। বলে কি? কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, এই চাঁদটা আমি আল্লাহ সেট করে দিয়েছি, এটা টাইম টেবিলটা অ্যাডজাস্ট করার জন্য। বলুন সুবহানাল্লাহ। পূর্ণিমার রাতে চাঁদের যে আলো আমরা দেখতে পাই, পাই কি পাই না? আচ্ছা, চাঁদের আলো কথাটা বলি, এটা কি ভুল কথা না ঠিক কথা? বলুন, চাঁদের আলো আছে? চাঁদের কি আলো আছে? এটা বাচ্চা ছেলে বলছেন না, আর ওই বুড়ো মনে বলছে আপনারা প্রশ্ন করেননি? চাঁদের নিজস্ব কোনো আলো নাই। আপনি যদি কোরআন পড়তেন তত্ত্ব পেয়ে যেতেন। পারা নাম্বার 19, পৃষ্ঠা নাম্বার 4, লাইন নাম্বার 5, আয়াত নাম্বার 61, সূরার নাম ফুরকান। কোরআন শোনাচ্ছে, আমার কথা নয়। কি বলছে? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা, তাবারাকাল্লাযী জাআলাশ শামসা কমারা, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া সিরাজাম মুনীরা। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ প্রথম আসমানকে, আকাশকে আমি তারকা রাজি দ্বারা, ছোট ছোট তারা যেটা দেখতে পাও, এটা কিন্তু বিশাল। এই তারা দিয়ে আমি আল্লাহ আকাশকে সাজিয়েছি, প্রদীপ মালা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। অনেকে দেখবেন সুন্দর ঘর করে একটা ফল সিলিং লাগায়, কি লাগায় না? ফল সিলিং এর মধ্যে আবার সুন্দর সুন্দর নাইট ল্যাম্প লাগায় বিভিন্ন কালারের, করে কি করে না? আল্লাহ বলছেন, আমি প্রথম আকাশটাকে, আকাশ কিন্তু একটা না, আকাশ কটা? 7টা। এটা দলিল কি? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। 29 পারা সূরা মুলকের একদম 4 নম্বর আয়াতে আল্লাহ বলছে আকাশ হলো 7টা। তো প্রথম আসমানে কি আছে? প্রথম আসমানের নিচে আমি আল্লাহ পৃথিবীর বাসীকে, জগৎবাসীকে উদ্ভাসিত করার জন্য, আলোকিত করার জন্য, এই যে আপনারা লাইটিংটা সাজিয়েছেন, এই ওদিকে দেখেন, ভালো লাগছে কি লাগছে না? ও দেখে তবে বলতে হবে নাকি? ভালো লাগছে না? কি সুন্দর লাগছে। আর ঈদের সময় অনেকে লাইটিং করে বিভিন্ন জায়গায়। কি গো? আল্লাহ বলছে, শোনো, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা।
আমি আল্লাহ প্রথম আসমানকে তারকারাজি দ্বারা সুসজ্জিত করেছি, আর আকাশে দিয়েছি একটা প্রদীপ, ওটার নাম হলো সূর্য। ওর মধ্যে রয়েছে গ্যাস, ওই গ্যাস যেদিন ফুরিয়ে যাবে সূর্য সেদিন নিষ্প্রভ হয়ে যাবে। বললে সূর্য কি নিষ্প্রভ হবে? কোরআন শোনাচ্ছে ইদাস সামা ইদাল কাওয়াকিবুন তাসারাত ইদাশ শামসু কুবিরাত। সূর্য যেদিন নিষ্প্রভ হয়ে যাবে, সূর্যের ভিতরে রয়েছে গ্যাস, এই গ্যাসগুলি যেদিন আস্তে আস্তে করে শেষ হবে সূর্যটা সেদিন নিষ্প্রভ হয়ে যাবে, নিভে যাবে। আজকের বিজ্ঞানীরা বলছেন সূর্যের আয়ু আস্তে আস্তে করে শেষের দিকে। আল্লাহ অনেক আগে বলে রেখেছেন ইদা শামসু কুবিরাত। আল্লাহ বলছেন এই আকাশকে আমি বানিয়েছি, আর আকাশের মধ্যে রয়েছে সুন্দর তারকা দিয়েছি, আমি সূর্য দিয়েছি। সুবহানাল্লাহ। সূর্যটা শুধুমাত্র আলো দেওয়ার জন্য না, সূর্যে আছে বলে পৃথিবীর প্রাণী জগৎ বেঁচে আছে। সূর্যের আলোটা গাছের উপরে যখন পড়ে, গাছের পাতায় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে সেই গাছের পাতায় অক্সিজেন সাপ্লাই করে। সালোক সংশ্লেষ পদ্ধতিতে সূর্যের আলোর দ্বারায় গাছ মানুষকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। সুবহানাল্লাহ বলেন। সূর্য যদি না থাকতো, গাছ যদি না থাকে, প্রাণী জগৎ একটাও বাঁচা সম্ভাবনা থাকবে না। এজন্য ইসলামে কেউ যদি জীবিত অবস্থায় একটা বৃক্ষ বা গাছ রোপণ করে যায়, উনি মারা যাওয়ার পরে গাছের পাতা তাসবিহ পড়বে, গাছের ছায়ায় পথিক বসবে, গাছের ফল সমস্ত প্রাণী খাবে, আর বৃক্ষ রোপণকারী ব্যক্তি কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সেই আগস্ট মাসে বলবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো, বাপ মরে গেছে 40 দিন খানা হয় আপনাদের এখানে? আরে বলছেন না কেন? কি খানা! ছি 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 ছি। মানুষের মরে গেলে কেউ খায়, বড় অবাক লাগে। কি জাতি এরা! বাপ মরে গিয়ে জানাজার নামাজ পড়েনি, 1 কুইন্টাল মাল চলে এসেছে, গোশত চলে এসেছে। যেই লাশটা পুঁতে দিয়ে চলে আসলো, 2 কুইন্টাল চাল, 5 বস্তা আলু, আরে 1 কুইন্টাল চিকেন চালিয়ে দিয়েছে। 1 ঘন্টার মধ্যে পুরো ফাঁকা, 700 লোক খেয়ে বাড়ি চলে গেছে। এ ভাই কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? বললে মরণ বাড়ি। তো মরণ বাড়ি গিয়েছো, আর এই দাঁতের মধ্যে থেকে চিকেনের যে ওই দুটো যে মালগুলো বেঁধেছে না, ও মাল বার হচ্ছে কি করে? বলছে না মরা বাড়ির যে খাওয়ারে ভাই, কি স্পেশাল খাবার, যদি তুই যেতিস। বলছে কি ভুল করলাম নাকি? মরণের বাড়ি খায় যারা, শকুন হলো তারা। শকুন শকুন। হুজুর আপনি আমাদের শকুন বলে চলে যাচ্ছেন, এত বড় কথা বলে আমাদের টাকা নিয়ে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাড়িতে মারা যাবে সেই বাড়িতে 3 দিন রান্না বন্ধ। তাহলে খাবে কি তারা? পাশের প্রতিবেশী যারা, তারা তাদের সিম্প্যাথি হিসাবে, সহানুভূতি হিসাবে খাবার রান্না করে ওই বাড়িতে পাঠিয়ে দেবে। যেহেতু তার বাপ মারা গেছে, ছেলে মারা গেছে, ভাই মারা গেছে, তিনি ব্যথিত, তিনি এখন মানসিকভাবে অনেক ডিপ্রেশনে আছে, তাই প্রতিবেশী খাবার রান্না করে 3 দিন অন্তত মিনিমাম তার বাড়িতে সহযোগিতা করো। এটাই ছিল ইসলাম। বলুন সুবহানাল্লাহ। আর আমরা ঠিক করে রেখেছি 3 দিন কোন রকমে খাবার দেব, কিন্তু সুদে আসলে 40 দিন তুলে নেব। মিলাদের দিন রব্বানা যালামনা, দেরি করছি কেন? লোক ভরে যাচ্ছে। ফেরেশতারা বলছে কি কল হলো? একদিকে রব্বানা যালামনা চলছে, আর একদিকে পাতা দিচ্ছে খাবে বলে। এটা কি ধরনের দোয়া চলছে? এ বন্ধু, কি বলেছি?